খবরটা হচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগে জামাত শিবির ঢুকে পড়েছে। এখন আমার কথা হচ্ছে, এই জামাত শিবিরে যদি এখন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ঢুকে যায় তাহলে কি হবে? জামাত শিবির যেভাবে লাভবান হয়েছে ঠিক সেভাবেই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ লাভবান হবে, এই তো। কিন্তু বিষয়টা একটু জটিল, একটু বোঝাই। প্রথমত হচ্ছে যে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ বা অন্য কোনো সংগঠনের কেউ জামাত শিবির করতে পারবে না। কেন করতে পারবে না? কারণ এমন কিছু ক্রাইটেরিয়া জামাত শিবিরের আছে, এমন কিছু শর্ত আছে, এমন কিছু কন্ডিশনস আছে যেটা অন্য কোনো দলের, কোনো আদর্শের কারো পক্ষেই এইগুলো ফুলফিল করা সম্ভব না। কী এমন আদর্শ, কী এমন ক্রাইটেরিয়া, একটু আসেন হিসাব মিলাই। প্রথমত হচ্ছে, শিবির যদি আপনি করতে যান তাহলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আপনি ধরেন 5 ওয়াক্ত নামাজ পড়লেন, সেই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে, সেটাও আপনি ধরেন করলেন। আপনাকে ভালো পথে চলতে হবে, মানুষকে ভালো কথা বলতে হবে, সেটাও আপনি করলেন। আপনাকে প্রতি মাসে মিনিমাম একটা অ্যামাউন্ট আপনাকে শিবির জামাতকে দান করতে হবে, সেটাও করলেন। আপনাকে রীতিমতো একটা রিপোর্ট রাখতে হবে প্রতি মাসের, প্রতিদিনের। আপনি কত ঘন্টা আপনার পাঠ্যপুস্তক, আপনার যে একাডেমিক এডুকেশন, সেটাতে আপনি কতটুকু সময় ব্যয় করছেন সেটা আপনাকে লিপিবদ্ধ করতে হবে। ইসলামী সাহিত্য কতটুকু পড়লেন, কত পৃষ্ঠা পড়লেন, সেটা আপনাকে লিপিবদ্ধ করতে হবে। আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে কয় ওয়াক্ত পড়লেন সেটা আপনাকে লিপিবদ্ধ করতে হবে। আপনি কতটুকু সময় আপনার বন্ধুবান্ধবের সাথে ব্যয় করলেন সেটা আপনাকে লিপিবদ্ধ করতে হবে। এরকম অনেকগুলো ক্রাইটেরিয়া আছে যেগুলো কোনো ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যদি ফুলফিল করে তাহলে সে ছাত্রলীগ হয়ে হয়তো ঢুকবে, কিন্তু ছাত্রলীগ হয়ে আর বের হবে না, সে তখন শিবির হয়ে বের হবে। এটাই চরম বাস্তবতা। আরও কিছু হিসাব মিলাই। ধরেন ছাত্রলীগ করতে গেলে আপনাকে কি করতে হবে? ছাত্রলীগ করতে গেলে আপনাকে সময় দিতে হবে সংগঠনকে, আপনাকে করতে হবে, আপনাকে ভালো পারফরমেন্স দেখাতে হবে। আপনি কি করবেন? বিভিন্ন জায়গায় মাস্তানি করতে হবে, আপনাকে অন্যায়ের সাথে থাকতে হবে, আপনাকে বিড়ি সিগারেট খেতে হবে, আপনাকে মদ পান করতে হবে, আপনাকে নারী ঘটিত ব্যাপার থাকতে হবে। আলটিমেটলি সেটাই তো আমরা দেখি, কিন্তু শিবিরের মধ্যে, জামাতের মধ্যে সেটা নাই। যদি কোনো রকম এরকম কোনো ঘটনার সাথে কেউ সম্পৃক্ত থাকে, এরকম কোনো প্রমাণ পাওয়া যায়, তাহলে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। এটাই স্বাভাবিক নিয়ম। আপনি আশ্চর্য হবেন, একজন ধরেন গরিব স্টুডেন্ট, সে শিবির করে, সে টিউশনি করে তার পড়াশোনা চালায়, তার ক্ষেত্রেও কিছু নিয়ম শিবির রেখেছে, বাধ্যবাধকতা রেখেছে। তাকে সে টিউশনি করাতে পারবে, কিন্তু স্টুডেন্টটা হতে হবে ছেলে। আবার যদি মেয়ে স্টুডেন্ট হয় তখন সেক্ষেত্রে সর্বোচ্চ ক্লাস 5 পর্যন্ত অ্যালাউ করে। এবার বুঝেন, আপনি ধরেন আমাদের কোনো একটা ঈদ, আপনি ঢাকায় আছেন, শিবির করেন, আপনি বাড়ি যাবেন, বাবা মার সাথে দেখা করবেন। আপনার কোনো একটা ফাংশন গ্রামে বা অন্য কোথাও আপনি ঘুরতে যাবেন, আপনাকে আপনার যে দায়িত্বশীল তার কাছ থেকে পারমিশন নিতে হবে। উনি যদি অ্যালাউ করে, উনি যদি আপনাকে ছুটি দেয়, তাহলে আপনি যাইতে পারবেন। এবার আসি একাডেমিক এবং বাইরের কিছু পড়াশোনার বিষয়ে।
একজন শিবির সে যখন সমর্থক থেকে কর্মী হয় তখন তাকে বেশ কয়েকটা বই পড়তে হয়, ইসলামী সাহিত্য। তাকে নির্দিষ্ট ইসলামের উপর জ্ঞান রাখতে হয়। তাকে বিভিন্ন বিষয়ভিত্তিক কোরআনিক জ্ঞান, বিষয়ভিত্তিক আয়াত এগুলো মুখস্থ করতে হয়। তাকে হাদিস জানতে হয়, মুখস্থ করতে হয় অর্থসহ। তাকে ইসলামী সাহিত্য, কয়েকটা ইসলামী সাহিত্য পড়তে হয়। এগুলোর উপর পরীক্ষা হয়, এগুলোর উপর ভাইভা হয়। দেন যদি আপনি সেই ভাইভায় পাশ করেন তাহলে আপনাকে সমর্থক থেকে কর্মী বানানো হয়। এবার আসেন কর্মী থেকে সাথী। একই ঘটনা, একটু বড় পরিসরে, একটু বেশি পড়াশোনা, অনেকগুলো বই পড়তে হয়, অনেকগুলো আপনাকে বিষয়ভিত্তিক হাদিস পড়তে হয়, বিষয়ভিত্তিক হাদিস মুখস্থ করতে হয়, বিষয়ভিত্তিক কোরআনের আয়াত মুখস্থ করতে হয়। আপনার টানা সম্ভবত 1 মাস অথবা 3 মাস নামাজ কাজা হওয়া যাবে না। যদি একদিন নামাজ কাজা হয়েছে, আপনি শিবিরের ওই সমর্থক থেকে কর্মী বা কর্মী থেকে সাথী হতে পারবেন না। এরকম সিলেবাস নির্ভর সিলেবাস পড়ে কর্মী, সাথী, সদস্য হওয়া ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের পক্ষে এতই সহজ, এতই সহজ। এবার আপনি হিসাব মিলান। এরকম আরও অনেকগুলো বিষয় আছে, অনেক বিষয় আছে যেগুলো কোনো ছাত্রলীগ যদি শিবির জামাতে এসেও থাকে, উনি আর ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ হয়ে বের হবে না, উনি ছাত্রফ্রন্ট হয়ে বের হবে না, উনি শিবির জামাত হয়ে বের হবে। উৎকৃষ্ট প্রমাণ দেখেন না? জামাত ইসলামের যে বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান, উনি বাম রাজনীতি করতেন, এখন তিনি জামাতে ঢুকে আস্তে 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 আজকে জামাতের শীর্ষনেতা, জামাতের আমির, খুবই জনপ্রিয়। জামাত শিবির এমনি জনপ্রিয়তা অর্জন করে নাই। ওকে, আল্লাহ হাফেজ।